হাওড়ার বঙ্কিম সেতুর ওপর মরণ ফাঁদ। অসতর্কভাবে পা পড়লেই সোজা 20 ফুট নিচে আছাড়। রোজকার যাতায়াতের পথে এই বিশাল গর্ত নিয়েই এখন রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। বঙ্কিম সেতুর ডিভাইডারে একটি কংক্রিটের স্ল্যাব অনেক দিন ধরেই ভাঙা, ফলে তৈরি হয়েছে এই বিশাল গর্ত। ওপর থেকে নিচের দিকে তাকালে যে কেউ শিউরে উঠবেন। অনেকেই ডিভাইডারের ওপর দিয়ে হেঁটে রাস্তা পেরোন। তাড়াহুড়োয় বা অন্ধকারে কেউ এই জায়গায় পা দিয়ে দিলে সোজা 20 ফুট নিচে গিয়ে আছাড় খাবে। প্রশাসনের নাগের টকায় এত বড় একটা গর্ত থাকা সত্ত্বেও কারোর কোনো নজরদারি নেই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ একটু অসতর্ক করে পড়লেই তো রোডার দিচ্ছে। যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে এবং প্রতি কটা মানুষ আমরা দিনের বেলা হয়তো রাস্তা পারাপার করতে গিয়ে এটা নজরে পড়ছে, রাত্রিবেলা এটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এই সেতু যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় তার ভৌগোলিক অবস্থান দেখলেই। এই সেতুর একপাশে হাওড়া স্টেশন, একটু এগোলেই হাওড়া ব্রিজ, কাছেই হাওড়া পুরসভা, সামনেই রয়েছে হাওড়া গার্লস কলেজ, তার পাশে একটি ইংরেজি মাধ্যম স্কুল। ফলে এই সেতু দিয়ে গাড়ি চলাচল করে অনবরত। এমনকি হাওড়া পুরসভার অনেক কাউন্সিলরও এই সেতু দিয়েই যান। তারপরও দিনের পর দিন এমন মরণ ফাঁদ মেরামতির ব্যবস্থা হয় না কেন, প্রশ্ন সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম হাওড়া পুরসভার ডেপুটি মেয়রের সঙ্গে। এবিপি আনন্দর কাছে বিষয়টি শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন ও ভাঙা স্ল্যাব মেরামতির আশ্বাস দেন। চোখে আমাদের যখন পড়বে তখন আমরা নিশ্চয়ই এটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে বাঁচাতে আমরা এটাকে সারিয়ে দেবো, মেরামত করে দেবো। তবে সাধারণ মানুষ আশ্বাসে ভুলতে নারাজ। তাদের বক্তব্য, স্ল্যাব কবে মেরামত হয় সেটাই এখন দেখার। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।